وهي المنظر والكلمات لا تعبر المنظر أمامكم. ঈদের দিন সকালেও থামেনি আগুনের গোলা। গাজার খান ইউনুস থেকে দাইর আল বালাহ সবখানে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারালেন কমপক্ষে ৫৬ জন ফিলিস্তিনি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যখন সারা মুসলিম বিশ্বে ঈদুল আজহা পালিত হচ্ছে উৎসব আর আত্মত্যাগের প্রতীক হয়ে, তখন গাজা যেন হয়ে উঠেছে মৃত্যুপুরী। ১৯ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েল হামাস সংঘাতে এবার ঈদের দিনটাও রক্ষা পেল না। শুক্রবার ভোরে ইসরায়েলি বাহিনীর চালানো বিমান হামলায় দক্ষিণ গাজার খান ইউনুসে নিহত হন ১৬ জন। মৃতদেহগুলো নেওয়া হয় আল নাসের হাসপাতালে। একই দিনে গাজার উত্তরাঞ্চলে আরও ১৬ জন নিহত হন, যাদের মরদেহ রাখা হয়েছে আল শিফা হাসপাতালে। এছাড়া আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে নেওয়া হয় ৫ জনের মরদেহ। আরও ৫ জনের মৃতদেহ রাখা হয়েছে আল আকসা শহীদ হাসপাতালে। দীর্ঘদিন ধরে চলা যুদ্ধে ইতিমধ্যে গাজায় ৫২,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন লক্ষাধিক, আর লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। যেখানে ঈদ মানে হওয়া উচিত ছিল আনন্দ, উৎসব আর পারিবারিক মিলন, সেখানে গাজার আকাশে বেজেছে যুদ্ধবাজ। এই হামলা শুধু একটি শহরে নয়, পুরো একটি জাতির ঈদকেই যেন রক্তে রাঙিয়ে দিয়েছে। ইমরান হাসান, এসএ টিভি ডিজিটাল।